ভেদকে যদি ভয় করো, নম্বর কিন্তু হবে হার। সূত্রটা যদি বুঝে নাও, ফুল মার্কস হবে এবার। সাথে আছে এসআর একাডেমি, ভয় কিসের এবার। চলো শুরু করি আমরা ভেদ অধ্যায়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক সামারি রিভিশন। এবং এই রিভিশনটা খুব ইম্পর্টেন্ট রিভিশন। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং এই ভিডিওতে আমরা কি করে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইম্পর্টেন্ট কিছু টাইপের অঙ্ক এবং থিওরি পোরশন সম্বন্ধে আমরা আলোচনা করব। সেই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা স্কিপ না করে। চলো এবার আমরা শুরু করি। এই ভেদ ব্যাপারটা কি, বা ভেদ অ্যাকচুয়াল কি ব্যাপারটা। না, প্রথমে বলি যে ভেদ, যার হচ্ছে ইংলিশ টার্মটা হচ্ছে ভেরিয়েশন। এবার এই ভেদ ব্যাপারটা কি, ভেদ কাকে বলে? ভেদ হচ্ছে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের সম্পর্ক। সেটা আবার কিসের? মানে অনেক সময় আমরা তৈরাসিক নিয়ম যেটা পড়েছি, ওই তৈরাসিক নিয়মে সময়ের সঙ্গে লোক সংখ্যার কি সম্পর্ক, বা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, বা কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর সরল সম্পর্ক সম্বন্ধে আমরা জানি। এই ভেদ হলো বিশেষ করে ভেরিয়েশন, মানে রিলেশন তৈরি করে দুটো চলের মধ্যে। চল মানে আমরা কি কি বুঝি? চল মানে আমরা বুঝি এক্স, ওয়াই, জেড, এগুলোকে চল বুঝি। ঠিক আছে, এগুলো পরিবর্তনশীল। এবারে এই চলরাশি গুলো তো পরিবর্তনশীল, তাহলে আমরা এগুলোকে ভেদে কি করে কাজে লাগাবো? না, আমরা যদি দুটি চলরাশি নিই, এখানটায় তোমার এই চ্যাপ্টার, এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু মানে ফুল ডিটেইলস ভিডিওটা সামারি রিভিশনের ভিডিও। জাস্ট আমি থিওরি পোরশনটা একবার মনে করিয়ে দেবো, দিলে কি হবে ব্যাপারটা, তোমরা কি করে অঙ্কগুলো করবে, জাস্ট জিনিসটা বোঝানো, আর কিছুই নেই। তাহলে এক্স যদি একটা চল হয়, ওই চলটা ওয়াই এর সঙ্গে একটা ভেদে আছে, সরল ভেদ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এক্স চলরাশি ওয়াই চলরাশির সঙ্গে সরল ভেদে আছে। এই কথাটার অর্থ হচ্ছে ভেদ চিহ্ন, বা প্রপোর্শনাল টু বলা হয়। প্রপোর্শনাল টু, এইটাকে প্রপোর্শনাল টু বলা হয়। আর একটা হয় যেটা, এটা আমরা সরল সম্পর্কের মধ্যে পড়ি, সরল সম্পর্কের মধ্যে যেটা জানি আমরা, যেটা তৈরাসিকের ক্ষেত্রে এটা জেনেছি। তাহলে এই চিহ্নটা উঠলে আর একটা চিহ্ন আসে, যে চিহ্নটার নাম হচ্ছে এক্স সমান কে ওয়াই। এই চিহ্নটা উঠলে এই চিহ্নটা আসে, এই কেটা হচ্ছে ভেদ ধ্রুবক। কে হলো ভেদ ধ্রুবক। তাহলে এই চিহ্নটা না থাকলে কি হবে? না থাকলে এই চিহ্নটা আসে, চিহ্নটা উঠলে এই চিহ্নটা আসে। এই চিহ্নটা যখন আমরা তুলবো তখন হচ্ছে এই চিহ্নটা। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, যদি ধ্রুবক চিহ্নটা উঠে যায় তাহলে ভেরিয়েশন চিহ্ন আসে, আর ভেরিয়েশন চিহ্নটা উঠলে ধ্রুবক চিহ্ন আসে। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই, এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে এটা, অর্থাৎ এখানটায় দু ধরনের ভেদ হয়, সরল ভেদ আর ব্যস্ত ভেদ। অ্যাকচুয়ালি ভেদ দু ধরনের হয়, একটা হচ্ছে সরল ভেদ, আর একটা ভেদ হচ্ছে ব্যস্ত ভেদ। এই দু ধরনের ভেদ। সরল ভেদে আছে মানে সরল সম্পর্কে আছে, বাড়লে বাড়ে কমলে কমে, এটাকে হচ্ছে সরল ভেদ বলা হয়। এক্সটা বাড়লে ওয়াইটা বাড়বে, এক্সটা কমলে ওয়াইটা কমবে। যদি আর একটা জিনিস দেখি, এক্স প্রপোর্শনাল টু 1/1, এই যে কথাটা, তাহলে এক্সটা ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে মানে বাড়লে কমে কমলে বাড়ে, যেটা আমরা ব্যস্ত সম্পর্কে জেনেছি তৈরাসিকে যখন আমরা অঙ্ক করেছি, সেই ক্ষেত্রে ব্যস্ত সম্পর্কে এই ব্যাপারটা ছিল। এবারে এই চিহ্নটা উঠলেও একই চিহ্ন আসে, এক্স সমান কে বাই ওয়াই। এই কে চিহ্নটাকে বলা হয় ভেদ ধ্রুবক চিহ্ন বলা হয়। কেটা ভেদ ধ্রুবক চিহ্ন। তাহলে এক্স প্রপোর্শনাল টু 1/y এর কি অর্থ, আর এক্স প্রপোর্শনাল টু ওয়াই কি অর্থ? এইটা হচ্ছে ভেদ চ্যাপ্টারের মূল জিনিস। এই চিহ্নটা উঠলে কে চিহ্ন আসে, কে চিহ্নটা উঠে গেলে আবার এই চিহ্নটা আসে। এবার শুধু কে যে এখানটায় ভেদ ধ্রুবক, কে থাকতে পারে, কে ওয়ান থাকতে পারে, কে টু থাকতে পারে, যাই কিছু সবই কিন্তু ধ্রুবক বা কনস্ট্যান্ট। আর একটা জিনিস আসি,
যদি একটি চল x অপর একটি চলের সঙ্গে সরল ভেদে অপর আর একটা চলের সঙ্গে z এর সঙ্গে সরল ভেদে থাকে, তাহলে প্রথম চলটি অপর দুই চলের সঙ্গে যৌগিক ভেদে থাকবে। এটা একটা যৌগিক ভেদের বিবৃতি, যেটা বলে যেটা এই জিনিসটা। আর এখানটায় সেরকম কিছু নেই, কটা কয়েক মানে ইম্পর্টেন্ট টাইপের কয়েকটা অঙ্ক করে দিলে তোমরা বুঝতে পারবে যে কি ব্যাপারটা হচ্ছে। আমরা দুটো টাইপের অঙ্ক করাই। প্রথম একটা টাইপ আছে, দেখো x প্রপোর্শনাল টু y হলে দেখাও যে x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y। এটা প্রমাণ করতে হবে। তাহলে x টা y এর সঙ্গে সরল ভেদে থাকলে x প্লাস y টা x মাইনাস y এর সঙ্গে সরল ভেদে থাকবে। কি করে প্রমাণ করব? দেখো x প্রপোর্শনাল টু y, আমরা আগে কি বলেছি, এই চিহ্নটা যদি উঠে যায় কি চিহ্ন আসে? কে চিহ্ন আসে। x সমান হচ্ছে ky, ঠিক আছে থাক। এবারে আমি যখন যে প্রমাণটা দেওয়া আছে, সবসময় একটা জিনিস মনে রাখবে, এটা অন্যরকম একটা পদ্ধতি করা হয়, এরকম পদ্ধতি আমরা করব না, সহজ পদ্ধতিতে করব। তাহলে x প্লাস y বাই x মাইনাস y এই কথাটা লিখব, ঠিক আছে। লেখার পর x এর জায়গায় বসিয়ে দিবি ky প্লাস y আর ky মাইনাস y। তাহলে এখান থেকে y কমন নিলে হবে k প্লাস 1 আর এখান থেকে y কমন নিলে হবে k মাইনাস 1। এটা কেটে গেল, তাহলে k প্লাস 1 বাই k মাইনাস 1। তাহলে এটাও অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x প্লাস y প্রপোর্শনাল টু x মাইনাস y। এইরকম টাইপের অঙ্ক। যদি আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে বুঝতে পারবে যে a প্রপোর্শনাল টু 1 বাই c এবং c প্রপোর্শনাল টু 1 বাই b হলে প্রমাণ করো যে a প্রপোর্শনাল টু b। এটা দেখাতে বলেছি। দেখো a সমান k বাই c, ব্র্যাকেটে লিখতে হবে, কিন্তু এই চিহ্নটা উঠলে কে চিহ্ন আছে, যেরকম ভাবে এই চিহ্নটা উঠে গেলে এই চিহ্নটা আসে, আবার এই চিহ্নটা উঠলে কে চিহ্নটা আছে, কেটা আছে শূন্য ভেদ ধ্রুবক। আবার c সমান হবে k1 বাই b। এবার এই c এর মানটা আমি এই জায়গাটা বসালাম, তাহলে k বাই k1, bটা উপরে চলে আসবে, এটা তো ভেদ ধ্রুবক, এই চিহ্নটা উঠলে আসবে b। এখানটায় প্রশ্ন করেছে যে a আর b এর মধ্যে সম্পর্ক হচ্ছে, এটা প্রমাণ করতে বলেছে। এটা একরকম টাইপের অঙ্ক। আবার আরেকটা টাইপের অঙ্ক আছে, যেটা খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। তাহলে এটা একটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই টাইপটা পড়ার চান্স আছে খুব, মানে এই টাইপের কোশ্চেন আসতে পারে। এখানটায় আরো দুটো টাইপের কোশ্চেন আছে, দেখি এই কোশ্চেন গুলো দেখো, অঙ্কগুলো বুঝলে তোমরা নিজেরাই করতে পারবে ব্যাপারটা কি বলছে। ওটা 2 নম্বরের অঙ্ক আছে, x প্রপোর্শনাল টু y। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x সমান ky, k টা অশূন্য ভেদ ধ্রুবক। আবার y প্রপোর্শনাল টু z, y সমান লিখতে পারি কি k1z, k1 টা অশূন্য ভেদ ধ্রুবক। আবার এই y এর মান কোথায় বসাবো, এই জায়গাটা k ইনটু k1 z। আবার z প্রপোর্শনাল টু x, z সমান k2 x, z এর মানটা z আসবো k ইনটু k1 ইনটু k2 ইনটু x, x x কেটে গেল। তাহলে এখান থেকে কি লিখতে পারি, k ইনটু k1 ইনটু k2 সমান 1। এগুলো ভেদ ধ্রুবক। প্রশ্ন করেছে এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক লিখো, তাহলে বলবে এই ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক, এদের গুণফল হচ্ছে কত 1। এটা দেখো আরেকটা টাইপের অঙ্ক আছে, সে অঙ্কটা খুব ভালো অঙ্ক, যেরকম টাইপের কোশ্চেন গুলো প্রায় পরীক্ষায় আসে। বলছে যে x y এর সঙ্গে সরল ভেদে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমি প্রথমে অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা তুলব। তাহলে x
ওয়াই এর সঙ্গে সরল ভেদে, আবার এক্সটা জেড এর সঙ্গে কি আছে, ব্যস্ত ভেদে আছে। তাহলে যৌগিক ভেদ থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড লিখতে পারি তো। এবারে এই চিহ্নটা উঠলে কি আসে, কে ইন্টু ওয়াই বাই কত আছে, জেড। এবারে দেখো মানগুলো বসাবো। প্রথমে মান দেওয়া আছে কত, ওয়াই ইকুয়াল টু 4, জেড ইকুয়াল টু কত 9, আর এক্স ইকুয়াল টু 1/6। তাহলে বসাই। তাহলে এক্স এর মান কত আছে 1/6, কে ইন্টু ওয়াই এর মান আছে 4, জেড এর মান আছে 9। তাহলে 3 গুণে 6, 3 3 9। তাহলে কে ইন্টু 8, কে সমান 3, কে সমান হচ্ছে 3/8। এবারে দেখো দ্বিতীয়তে কি বলছে, ওই সম্পর্কটাতে x এর মান বের করতে বলেছে। এই সম্পর্কটা যদি আমি আরেকবার লিখি, x সমান কে ওয়াই বাই কত জেড। এবারে এখানটায় x এর মান বের করতে বলেছে। তাহলে y এর মান কত দেওয়া আছে, k এর মান আছে 3/8, কিন্তু y এর মান কত দেওয়া আছে, y এর মান দেওয়া আছে তোমার 16, আর z এর মান কত দেওয়া আছে 30। 3 10 30, 8 2 16, 2 5 10। তাহলে x সমান কত বের হলো, এর মান। প্রথমে আমাকে রিলেশনটা বের করতে হবে। এই অঙ্কটার মেন কথা হচ্ছে ফার্স্টে আমাকে যে প্রথম যে লাইনটা আছে সেটাকে রিলেশন বের করতে হবে। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমি এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে লিখে দিলাম। আবার ও জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে 1/z এর সঙ্গে কি লিখে দিলাম, ব্যস্ত ভেদে আছে। তাহলে এখান থেকে যদি যৌগিক ভেদ সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড, এই চিহ্নটা হলে কে ওয়াই বাই জেড, এই তিনটা মান দেওয়া আছে, 4 দেওয়া আছে, জেড এর মান 9 দেওয়া আছে। তাহলে 3 গুণে 6, 3 3 9। তাহলে 8 কে সমান 3, কে সমান 3। এবারে নেক্সট আমাদের বসাবো এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা বসাবো। এখান থেকে কে এর মান বের করে নিলাম। এখান থেকে আবার দেওয়া আছে ওয়াই জেড, আর কে এর মান তো আমরা পেয়ে গেছি। ওয়াই এর মান, কে এর মান 3/8, ওয়াই এর মান হচ্ছে তোমার 16, জেড এর মান 30, 8 গুণে 16, 3 10 30, 5 2 5 10। এইরকম টাইপের অঙ্ক দেয়, বোঝা গেল। আর একটা টাইপ আছে, সে টাইপের অঙ্কটা পরীক্ষায় আসে, মাঝে মধ্যে আসে। দেখো সে টাইপটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কি বলছি। দেখো এই চ্যাপ্টারে মেনলি তোমাকে মেন যে ফান্ডাটা কি আছে সেটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি বুঝতে পারো তাহলে পরীক্ষায় যে কোনো টাইপের অঙ্ক করতে পারবে। দেখো এখন ফুল চ্যাপ্টার বা সিলেবাস ধরে 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 অঙ্ক করানো সম্ভব না, কারণ এখন দ্বিতীয় পরীক্ষা চলে এসছে। দ্বিতীয় পরীক্ষা চলে এসছে মানে জাস্ট আমি চ্যাপ্টার গুলো একবার রিভিশন করে দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষার আগে তোমাদের না অসুবিধা হয়। তাহলে একটা অঙ্ক দেওয়া আছে, তুমি খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এ ভেরিয়েশন বি, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ সমান লিখতে পারি কে বি, ব্র্যাকেটে লিখতে পারি কে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতে পারি আমরা। আবার বি ভেরিয়েশন সি, এখান থেকে লিখতে পারি বি সমান কে ওয়ান সি, একই রকম ভাবে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। এই বি মানটা এই জায়গায় বসাও, কে ইন্টু কে ওয়ান সি। এবারে কি অঙ্কটা দেওয়া আছে একটু দেখি। দেখো এ কিউব বি কিউব যুক্ত বি কিউব সি কিউব যুক্ত সি কিউব এ কিউব বাই এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবারে এর মানটা কত আছে আর বি মানটা কত আছে বসাবো। এর মানটা কত আছে, কে ওয়ান সি এর হোল কিউব ইন্টু বি ইন্টু কে ওয়ান সি এর হোল কিউব প্লাস কে ওয়ান সি এর হোল কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব ইন্টু কে ওয়ান সি এর হোল কিউব। এবার এর মান কত আছে, কে ইন্টু কে ওয়ান সি ইন্টু কে ওয়ান সি ইন্টু সি। এবার এ কিউবের মান কত আছে, কে ইন্টু কে ওয়ান সি এর হোল কিউব, বি এর মান কত আছে কে ওয়ান সি এর হোল কিউব প্লাস হচ্ছে কত সি কিউব। এবার দেখো কটা কি আছে, কে কিউব কে ওয়ান কিউব কে ওয়ান কিউব, তাহলে কে কিউব কে ওয়ান টু দি পাওয়ার সিক্স আর সি টু দি পাওয়ার সিক্স, তাহলে কে ওয়ান কিউব সি টু দি পাওয়ার সিক্স আর সি টু দি পাওয়ার সিক্স কে কিউব কে ওয়ান কিউব।
বাই তাহলে এখানে কি আছে কে কে ওয়ান স্কোয়ার সি কিউব, তাহলে কে কিউব কে ওয়ান কিউব সি কিউব প্লাস কে ওয়ান কিউব সি কিউব প্লাস সি কিউব। উপরের থেকে কি কমন আসবে সি টু দি পাওয়ার সিক্স কমন আসবে, কে কিউব কে ওয়ান টু দি পাওয়ার সিক্স প্লাস কে ওয়ান কিউব প্লাস কে কিউব কে ওয়ান কিউব বাই নিচ থেকে কি কমন আসবে সি টু দি পাওয়ার সিক্স কমন আসবে, তাহলে কে কে ওয়ান স্কোয়ার কে কিউব কে ওয়ান কিউব কে ওয়ান কিউব প্লাস হচ্ছে ওয়ান, এই সি টু দি পাওয়ার সিক্স সি টু সিক্স। এবারে উপরে আমরা তো ভেরিয়েবল মানে চলগুলো কেটে দিলাম, কি পড়ে আছে এই পোরশনটাকে বলা হয় কি কনস্ট্যান্ট, এটা ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এটা ভেদ ধ্রুবক চলে আসছে মানে এটা প্রপোর্শনাল টু এটা লিখতে পারি, তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব প্রপোর্শনাল টু এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব। দেখো এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দিতে পরীক্ষায় অনেক স্কুলে আসে, ঠিক আছে। এই অঙ্কটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়াও এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে, যে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক। আরেকটা টাইপের অঙ্ক আছে যেটা পরীক্ষায় আসে অনেক সময়, দেখো অঙ্কটা আমি বলছি। অনেক পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে কোনো পরীক্ষা স্কুলে দেয় যে ওয়াই দুটো চলের সমষ্টি সমান, তাহলে দুটো চল লিখি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবারে কি বলছে প্রথম চল এক্স এর সঙ্গে, প্রথম চল এ এটা এক্স এর সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি কে এক্স লিখতে পারি, আর দ্বিতীয় চল ওয়ান বাই এক্স এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে বি সমান কে ওয়ান বাই কত এক্স, এই মানটা বসাবো, কে এক্স প্লাস কে ওয়ান বাই এক্স সমান হচ্ছে ওয়াই। এবারে প্রথমে মানটা কি দেওয়া আছে এক্স সমান ওয়ান, ওয়াই সমান কত দেওয়া আছে মাইনাস ওয়ান দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এক্স সমান ওয়ান, তাহলে মাইনাস ওয়ান সমান কে প্লাস হচ্ছে কে ওয়ান, এক নম্বর। আবার একটা মান দেওয়া আছে দেখো এক্স সমান থ্রি ওয়াই সমান ফাইভ, ফাইভ সমান থ্রি কে প্লাস হচ্ছে কে ওয়ান বাই থ্রি, তাইলে নাইন কে প্লাস কে ওয়ান সমান হচ্ছে 15। আর একটা কি দেওয়া থাকলো কে প্লাস কে ওয়ান সমান মাইনাস ওয়ান, এটাকে অপনয়ন করে দিই, তাহলে এইট কে সমান হচ্ছে 16, কে সমান হচ্ছে টু, তাহলে কে সমান টু হলে কে ওয়ান সমান কত হবে মাইনাস থ্রি। তাহলে দেখো ওয়াই সমান টু কে টু এক্স মাইনাস কত থ্রি বাই এক্স, তাহলে এটা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক পরীক্ষায় অনেক স্কুলে দেয়। দেখো এখানটা সব অঙ্ক করানো সম্ভব নয়, যেগুলো ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক কিছু করিয়ে দিলাম, এবং এখানটা যে এমসিকিউ এসএকিউ গুলো আছে তোমরা একটু বইটা দেখবে, তাও আমি কটে দুটো এমসিকিউ এসএকিউ দেখে দিই, একটা এক্স ওয়াই জেড যেটা আমরা গুণফল সেটা বলে দিয়েছি, একটা এমসিকিউ দেখে দিই, অনেক সময় পরীক্ষায় আসে। দেখো জাস্ট এসএকিউ গুলো জাস্ট একটু আলোচনা করছি। একটা এসএকিউ আছে দেখো যে x ভ্যালু x proportional to y স্কয়ার, আর কি দেওয়া আছে এইটা সমান লিখতে পারি ky স্কয়ার, এবারে y সমান 2 এ দেওয়া আছে আর x সমান কত দেওয়া আছে a দেওয়া আছে, তাহলে a সমান y ইনটু 2 এর হোল স্কয়ার, তাহলে a সমান y ইনটু 4 এর স্কয়ার, তাহলে a কাটে গেল, কে আছে, তাহলে কে সমান লিখতে পারি 1/4 এ, কে সমান লিখতে পারি কি 1/4 এ। এবারে দেখো এই সমীকরণটা বসাবো x সমান y স্কয়ার বাই 4, তাহলে x
তাহলে কি লিখতে পারি ওয়াই স্কোয়ার সমান 4ax। এটা এবারে এরকম টাইপের অনেক অঙ্ক আছে। আরো একটা অঙ্ক আছে, সে ভেদ ধ্রুবক তিনটি গুণফল, সেটা 1, সেটা দেখিয়ে দিয়েছি। এবারে বলছি আরেকটা অঙ্ক আছে, দেখো এক্স ওয়াই এর সঙ্গে একটা ভেদে আছে, তাহলে এক্স সমান কি লিখতে হবে কে বাই ওয়াই, কে 1/y, আর ওয়াই প্রপোর্শনাল টু 1/z, তাহলে ওয়াই সমান কে 2/z। এবার ওয়াই এর মানটা যদি বসাই কে 1/k2 ইনটু কত z, তাহলে x প্রপোর্শনাল টু z, তাহলে x z এর সঙ্গে কি ভেদে আছে সরল ভেদে আছে। তাহলে দেখো এই চ্যাপ্টারের মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক সেগুলো আমরা বলে দিলাম। এরপরে যখন আমরা চ্যাপ্টার, এটা রিভিশন চ্যাপ্টার চলছে, যখন আমরা টেস্ট পরীক্ষা রিভিশন করাবো তখন ইম্পর্টেন্ট টাইপের অঙ্ক, নিত্য নতুন অঙ্ক নিয়ে আসবো, এবং এছাড়াও বিভিন্ন টাইপের শর্ট কোশ্চেন টাইপ নিয়ে আসবো, এবং শর্ট ট্রিক্সে কি করে ভেদে সমাধান করা যায় সেগুলোও নিয়ে আসবো। এবং তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ফেসবুক থেকে যে দেখে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখে থাকলে পাশে থাকা বেল আই বাটনটা প্রেস করে অল বাটন করে দাও, এরকম আরো নিত্য নতুন ভিডিও আসার জন্য। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো গোলক আর শঙ্কু, জাস্ট কনসেপ্ট আইডিয়া, জাস্ট সামারি রিভিশন, আর হাইলি সামারি রিভিশনের উপর দুটো ভিডিও হাইলি আমরা করব। আজকে আমরা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে।